শ্যামলবাবুর বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। আজ সকালে শ্যামলবাবু খাওয়ার টেবিলে বসে কাঁপা কাঁপা হাতে জলের গ্লাসটা তুলতে গেলেন। হঠাৎ হাত থেকে পড়ে গিয়ে কাঁচের গ্লাসটি ঝনঝন করে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে বৌমা মৌমিতা রান্নাঘর থেকে দৌড়ে এসে ঝাঁঝালো গলায় বলল, দিলেন তো আমার এত সুন্দর কাঁচের গ্লাসের সেট থেকে একটা ভেঙে? হাত যখন কাঁপে তখন দুহাত দিয়ে ধরলে কি খুব অসুবিধে হতো? আর টেবিলে না বসে নিচে বসেই তো খেতে পারেন। আমারই হয়েছে যত জ্বালা। বৌমার এমন রূঢ় গলা শুনে ৮০ বছরের বৃদ্ধ শ্যামলবাবু খুব ভয় পেয়ে গেলেন। বিকেলে ছেলে বিকাশ বাড়ি ঢুকতেই মৌমিতা আবার অভিযোগ করল, তোমার বাবাকে নিয়ে আর পারা যাচ্ছে না। আজ কি হলো জানো? আমার এত শখের কাঁচের গ্লাসটা ভেঙে ফেলেছে। বিকাশবাবু বললেন, আচ্ছা হোক, একটা কাঁচের গ্লাস ভেঙেছে বলে এভাবে বলার কিছু নেই। বয়স হয়েছে মানুষটার। হ্যাঁ, তোমার তো কোনো সময় কিচ্ছু যায় আসে না। তাহলে সব গ্লাসগুলো তোমার বাবাকে দিয়ে দাও, বসে বসে ভেঙে ফেলুক। এই বলে মৌমিতা রুম থেকে বেরিয়ে গেল। এর কিছুদিন পর শ্যামলবাবু চামচ দিয়ে খেতে গিয়ে খাওয়ার টেবিলের চারদিকে খাবার ছড়িয়ে নোংরা করেছিলেন, যা দেখে বিকাশবাবু ও মৌমিতা খুব বিরক্ত হলেন। মৌমিতা এবার বিকাশবাবুকে বলল, এগুলো কে পরিষ্কার করবে বলো তো রোজ রোজ? কাল থেকে বাবাকে নিচে খেতে দেব। বিকাশবাবুও বললেন, ঠিক আছে, কাল থেকে না হয় বাবাকে নিচে খেতে দিও। বাবা, কাল থেকে তুমি নিচে খেতে বসো। তোমার হাত পা কাঁপছে, টেবিলে বসতে তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে, তাই তোমার ভালোর জন্যই বলছি, কাল থেকে তুমি নিচে বসে খাবে। শ্যামলবাবু দুর্বল স্বরে বললেন, নিচে বসে খাবো খোকা? আমি নিচে বসলে তো আর উঠতে পারি না, খুব কষ্ট হয়। চেয়ার টেবিলে বসলে উঠে দাঁড়াতে তাও একটু সহজ হয়। বিকাশবাবু বললেন, তুমি টেবিলে সব খাবার ছড়িয়ে ছিটিয়ে ফেলছো, কাঁচের গ্লাস ভাঙছো, প্লেট ভাঙছো। একটু কষ্ট হলে হবে, কাল থেকে তুমি নিচে বসে খাবে। শ্যামলবাবু খানিকটা কষ্ট পেয়ে বললেন, ঠিক আছে খোকা, তোরা যেটা ভালো বুঝিস, কাল থেকে নিচে বসেই খাবো। পরের দিন মৌমিতাকে দেখা গেল শ্যামলবাবুকে কাগজের প্লেটে করে খাবার খেতে দিলেন। শ্যামলবাবু সত্যিই খুব কষ্ট পেলেন, কিন্তু কিছু বললেন না, চুপচাপ খেয়ে নিলেন। মনে মনে শুধু ভাবলেন, খোকা যখন ছোট ছিল কত জিনিস এলোমেলো করেছে, কত জিনিস ভেঙেছে, কত খাবার ছড়িয়ে ছিটিয়েছে। কই, তখন তো আমরা এমন করিনি। তারপর ছলো ছলো চোখে খাবার খেতে লাগলেন। দাদুর সঙ্গে এমন ব্যবহার ৫ বছরের নাতি অংশু সবই দেখছিল। একদিন দুপুরে অংশু কাগজ নিয়ে যেন কিছু একটা বানানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। তাই দেখে বিকাশবাবু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবু, তুমি কি বানাচ্ছ? বাবা, দেখো না, আমি এই কাগজ দিয়ে থালা বানানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। কেন, তুমি কাগজ দিয়ে থালা বানাচ্ছ কেন? কাগজের থালা তোমার কি হবে? অংশু সরলভাবে উত্তর দিল,
কাগজের থালায় তোমাদের খেতে দেব। তুমি আর মা যখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো, তখন তোমাদের এই কাগজের থালাতেই খেতে দেব। তাই তো বানাচ্ছিলাম থালাগুলো। ছেলের মুখে এমন কথা শুনে বিকাশবাবু কোনো শব্দ না করে উঠে গিয়ে সোফায় বসলেন। কাছে এসে মৌমিতাও বসল। 5 বছরের ছোট্ট ছেলের এই কটা কথা যেন মুহূর্তের মধ্যে দুজনের হৃদয়কে ভেঙে চুরমার করে দিল। তারা বুঝতে পারলেন তাদের ব্যবহারটাই ছিল ভুল। মৌমিতা নিজের ভুল বুঝতে পারল। পরের দিন থেকে শ্যামলবাবুকে আবার আগের মতন টেবিলে খাবার খেতে দিলেন, কাঁচের গ্লাসে জল খেতে দিলেন। শ্যামলবাবু এখন খাবার ছড়িয়ে ছিটিয়ে ফেললেও কেউ আর বিরক্ত হয় না। বিকাশবাবু এবার বাবার হাতটা ধরে বললেন, আমাদের ভুল হয়ে গেছে বাবা। আমরা আমাদের ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী। আমার 5 বছরের ছেলে আমাদের ভুল ভেঙে দিয়েছে। আজ থেকে তুমি আর কোনো দিন নিচে বসে খাবে না, আমাদের সঙ্গে টেবিলে বসে খাবে। আসলে আমরা আমাদের বাবা মা এবং দাদু ঠাকুমার প্রতি কেমন আচরণ করি, আমাদের সন্তানেরা ঠিক সেই আচরণই শিখে নেয়, আর সেই রকম ব্যবহারই ফিরে আসে আমাদের প্রতি। তাই তাদের প্রতি যত্নশীল ও শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য, আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই।